আমরা কোন নেতা নই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 90 মনিরুজ্জামানের পুকুর হাতকে শক্তিশালী করুন। এটা কিন্তু তারা কখনো বলতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই 9 মাস যুদ্ধের মাধ্যমে এবং জাতীয়তাবাদী দলের লোকজন এই যুদ্ধটা সরাসরি করছে বলেই এই দেশ আজকে স্বাধীন হয়েছে। এরপরে আসি 71 থেকে 75 পর্যন্ত একজন রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রে ছিল, তাকে আমরা ছোট করতেছি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে 71 থেকে 75 পর্যন্ত যে ছিলেন, ওই সময় আজকের অনেক মুরব্বীরা এখানে আছেন। দেশের অবস্থা কি ছিল? দেশের অবস্থা এমন একটা পর্যায়ে ছিল যে দেশের মানুষ ওই শাসন আমলে তারা চিন্তা করছে, বাধ্য হয়েছে যে আল্লাহ তুমি এদের হাত থেকে আমাদেরকে নিস্তার করো, আমাদেরকে রক্ষা করো। এরকম একটা সময় ছিল না? এই প্রেক্ষাপটেই এই দেশের মানুষ, এই দেশকে যারা ভালোবাসে, তারা একটা মানে জিনিসটা যদিও খারাপ হয়েছে, একটা বিভৎস কার্যক্রমের মাধ্যমে একটা হত্যাযজ্ঞ হয়েছে এবং সেই হত্যাযজ্ঞের কারণে দেখেন কি হয়েছে। একটা মানুষের জানাজায় কি পরিমাণ মানে মানুষ হওয়ার মতো কোন অবস্থা এই দেশের মানুষ তার জানাজায় ওই রকম অবস্থান করে নাই। এটা কি আমি মিথ্যা বলেছি বলেন? এবং ঢাকার কোন জায়গায় তাকে দাফন কাফনও করতে পারে নাই। এইটা কিন্তু তার কর্মের কারণে সে রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করতে পারে নাই। এবং ওই ব্যক্তিরই কথা ছিল 7 কোটি মানুষের 7.5 কোটি কম্বল এসেছে, আমার কম্বলটি কোথায়? তার মানে আপনারা বুঝতে পারছেন যে 71 থেকে 75 পর্যন্ত মানুষের কি ভয়াবহ অবস্থা ছিল। দুর্ভিক্ষের মধ্যে মানুষের দিন কাটিয়েছে, যার কারণে তার পরিণতিটাও সেইভাবে হয়েছে। বলেন, বাংলাদেশের মানুষ অস্থিরতার মধ্যে ছিল না? কিরকম অস্থিরতার মধ্যে ছিল? এমন একটা অস্থিরতার মধ্যে ছিল যে এই সরকার, আমাদের ইউনূস সাহেবের সরকার, কোনোভাবেই মানুষের মানে যে চাহিদা, মানুষের যে ডিমান্ড, সেটা তারা মেটাতে পারে নাই। যার কারণে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তাই নাকি? হয়েছে না? দেখেন, আমাদের জিয়াউর রহমানের সন্তান দেশনায়ক তারেক রহমান লন্ডনে অবস্থান করতেছেন। আমাদের যে এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, উনিও লন্ডনে গিয়েছেন। তারেক রহমানের সাথে মিটিং করার পর এই দেশের মানুষ এরপর দিন থেকে বলেন স্বস্তি এবং নিঃশ্বাস ফেলতেছে কিনা। নির্বাচনের রোডম্যাপ দিয়েছিল মার্চ মাসে, সেই নির্বাচনের রোডম্যাপ চলে আসে ফেব্রুয়ারি মাসে। আপনারা ইতিহাস দেখবেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে ততবার এই নির্বাচন ছিল ফেব্রুয়ারি মাসে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান আপনাদের মাঝে এর আগেই চলে আসবে। আমরা ধানের শীষে আপনাদের কাছে ভোট চাচ্ছি এবং আপনারা যোগ্য নেতাকেই ভোট দিবেন এবং আগামী এই দেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে, আমি এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি।